আব্বা দাঁড়াও। কি হয়েছে বাবা, এনে দাঁড়াইলা কেন? আব্বা তুমি না বলছিলে আজকে আমার ইফতারি কিনা দিবা? আজকে তো আমি রোজা রাখছি, আজকে আমার ইফতারি কিনা দাও। তুমি তো দেখতে আসো আমি সবগুলো রোজা করতেছি। বাবা জানি তো, তুমিও রোজা রাখছো, আমিও রোজা রাখছি। বাবা তুমি না বলছিলা বাজার আসলে আমাকে ইফতারি কিনা দিবা? তুমি যদি আজকে আমার ইফতারি কিনা না দাও আমি আর কোনোদিন রোজা রাখবো না। এরকম কথা কইতে নাই বাবা, এরকম কথা কইলে পাপ হইব। বাবা তুমি তো জানো আমরা গরিব মানুষ, বড় লোকের মতো কি আমরা আর ইফতারি কিনতে পারি? বাবা তুমি তো মাদ্রাসায় পড়ো, তাছাড়া তো তোমার লেখাপড়া খরচ তো দিতে হয়। বাবা সারাদিন কাজ কইরা আমি এই 100 টাকায় পাইছি। বাবা বাবারে এই 100 টাকাটা তোমার লইগা ইফতারি কিনুম না বাজার করুম? এই 100 টাকা নিয়ে আমি বাজারে যাইতাছি, 100 টাকার বাজার করলে পরিবারে সবাই মিললেই খাইতে পারুম। না বাবা আমি এত কিছু বুঝি না, আজকে আমারে ইফতারি কিনা দিতেই হইব। বাবা তুমি জিদ করো না, তোমার আমি অন্য একদিন ইফতারি কিনা দিমু। ভাই গরিব দুঃখী মানুষ এলে ইফতারি ফ্রিতে দিয়া দেন, এভাবে দিয়া দিলে তো ব্যবসা লাটে উঠবো। আর শুনেন আজকে আর এই কাজ করেন না। শোন, এত পাকনামি করিস না। রোজা রমজানের দিন কাজ কাম করতেছ, কাজ কাম কর আর বেচা কিনা কর। শোন, রিজিকের মালিক হইছে আল্লাহ, কারে কোন জায়গায় রিজিক দিয়া রাখে মহান রব্বুল আলামিনই সেটা ভালো জানে। ঠিক আছে বাবা, তুমি যখন বসতেছো না, চলো তোমার ইফতারি কিনা দিই। আসো, আমার কাছে আছে মাত্র 100 টাকা। এই 100 টাকা দিয়ে ছেলের ইফতারি কিনে দিব না পরিবারের জন্য বাজার করে নিয়ে যাবো? চাচা বলেন কি কি ইফতারি দিব আপনাদেরকে? বাবা আমি তো বেশি কিছু নিব না, 1 পিস আলুর চপের দাম কত? চাচা আলু চপ, বেগুনি, পেঁয়াজু 10 টাকা করে, আপনারা কয় পিস দিমু বলেন? বাবা আমার তো 10 টাকা করে কেনার সামর্থ্য নাই, তাহলে 5 টাকা করে দেওয়া যায় না? 5 টাকা করে দেওয়া যাবো না, এখন বেচা কেনার সময়, দোকানের সামনে থেকে চলে যান। বাবা চলো, আজকে ইফতারি কেনার দরকার নাই, তোমার আমি আরেকদিন ইফতারি কিনা দিব। চলো এখন যাই। চাচা আপনি একটু এদিকে আসেন। বাবা কি সমস্যা? আমি তো তোমার দোকান থেকে ইফতারি নেই নাই। আঙ্কেল কোনো সমস্যা নাই, আমি আপনার সব কথাই শুনছি। আপনার ছেলে তো মাদ্রাসায় পড়ে, ও তো আজকে রোজা রাখছে। আজকে যদি ও ইফতারি করতে না পারে তাহলে তো আর কোনোদিন রোজা রাখবে না। আঙ্কেল আপনার ছেলের কথা শুনে আমার অনেক খারাপ লাগলো। আজকে আমার তরফ থেকে আপনাদেরকে ফ্রিতে ইফতারি দিব। ভাই আপনি কি প্রতিদিনই এই গরিব লোকদেরকে ফ্রিতে ইফতারি দিয়া দিবেন? থাক বাবা, আমরা গরিব মানুষ, আমাদের ইফতারি লাগবো না, আমাদের ভাত হইলেই চলে। বাবা আমাদের কপালে ভালো মন্দ নাই। আঙ্কেল সমস্যা নাই, আমাদের দোকানে এরকম 2-1 গরিব দুঃখী মানুষকে আমরা ফ্রিতে ইফতারি দিয়া থাকি। এই মুক্তার, তুমি আঙ্কেলরে ইফতারি দিয়া দাও, পেঁয়াজু, বুট, ছোলা যা লাগে সবকিছু দিয়া দাও। আচ্ছা ভাই ঠিক আছে, দিতাছি। দেও। ভাইয়ে বলছে, ভাইয়ের কথা কি অমান্য করা যায়? চাচারে তাড়াতাড়ি ইফতারি দিয়ে দিই, একটা বেগুনি দিয়ে দেই, একটা পেঁয়াজু দিয়ে দেই, একটা আলু চপ দিয়ে দেই, একটা সবজির বড়া দিয়ে দেই, 1 প্যাকেট বুরিন্দা দিয়ে দেই, সাথে ছোলাও দিয়ে দিই।